নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এখানে মুরগিটা দেশি মুরগি দেখতে পাচ্ছেন। আজকে দেশি রাজস্থানি চিকেন হবে। তো এই মুরগিটাকে প্রথমে কেটে নেব, আর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ফুল দমে কাজ চলছে, ফুল দমে। হয়ে গেছে তো মুরগিটা কাটা হয়ে গেছে। এবারে আমি মশলাগুলোকেও একটা একটা করে কুচিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা কিছুটা নিয়ে নিয়েছি, রসুন, আদা কুচি, আর এইদিকে রয়েছে কিছুটা গোটা আদা এরকম নিয়েছি, আর এরকম গোটা পেঁয়াজ নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কা, আদা, রসুন অল্প অল্প করে বেটে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে বাটবো। তো আমি তো বাটবো না, বৌদি এসছে, দাদা বৌদি এসছে। তো বলছে মশলা বাটতে নাকি খুব ভালোবাসে, ওই জন্য মশলা বাটবে। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে আজকে আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর শুকনো লঙ্কা বাটা তেলের মধ্যে। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। দিয়ে দেবো অল্প জল। জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো। রাজস্থানি চিকেনের জন্য মশলাটাকে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। আর দেশি রাজস্থানি চিকেন একটু ঝাল ঝাল কিন্তু হবে। এখানে আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা অবশ্য ঝাল নেই, এখানে আরও মশলা পড়বে। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। আর বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর কিন্তু কালার এসছে, খুব লাল টকটকে। আর এখন আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা দেশি মুরগি। দেশি মুরগি আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি রাজস্থানি দেশি চিকেনের জন্য আলু ব্যবহার করব না। ভালো করে চাকানটাকে কষিয়ে নেব। রাজস্থানি দেশি চিকেনের জন্য এখন আমি এখানে উপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু কাঁচাই আমি দিচ্ছি, আর এই কাঁচা দেওয়ার স্বাদ কিন্তু একটা আলাদা। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা রসুন, আর কুচিয়ে রাখা আদা। এই মশলাগুলো কিন্তু আমি এখানে কাঁচাই ব্যবহার করলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এই রাজস্থানি দেশি চিকেন কিন্তু এরকম আমি কাঁচা মশলা দেওয়ার পরে কিন্তু এটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়।
এবার দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দই দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এর মধ্যে জল দেবো না, এইভাবেই আমি দেশি চিকেনটাকে রান্না করে নেব। আর আমি রাজস্থানি দেশি চিকেন আমি ঢাকা ছাড়াই রান্না করব আজকে। আজকে দেশি চিকেনটা গন্ধ বেরিয়েছে না, আবার রাজস্থানি দেশি চিকেন। বন্ধুরা কালারটা দেখুন, কত সুন্দর কালারটা এসছে, লাল টকটকে। আর আজকে রাজস্থানি দেশি চিকেন কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে একদম রেসিপিটা হয়েছে। আর রেসিপিটা করেছি এইভাবেই রাজস্থানি দেশি চিকেন মুখের স্বাদ বদলানোর জন্য করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যেমন দেখতে হয়েছে আর সেরকম কিন্তু গন্ধটাও উঠেছে, আর স্বাদটাও সেরকমই হবে। দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। তো বন্ধুরা আমাদের রাজস্থানি দেশি চিকেন রেডি। এবারে খাওয়ার পালা, তো খেয়ে দেখাবো কেমন হয়েছে। আর আজকে কিন্তু আমি সম্পূর্ণ এটা কিন্তু আমি ঢাকিনি, সম্পূর্ণ বিনা ঢাকাতেই আমি রান্না করেছি। তো চলুন এবারে খেয়ে দেখাবো কেমন হয়েছে। বলে গেছে বন্ধুরা, বসে গেছি তাহলে খেতে পারলাম না, ভুলে গেছি। দারুণ হয়েছে, দারুণ। ওদি কেমন হয়েছে? ভালো হয়েছে। আমি এখনো বসিনি খেতে, নিই নাই। দারুণ দারুণ। যেখানে দারুণ হয়েছে, খেতে খেতে লাগে। নিজেই কাটলাম, নিজেই ছাড়ালাম। কেমন হয়েছে খেয়ে বল। পড়ে গেল এক পিস, খুঁজে পাচ্ছি না। খুব পড়ে গেছে, ভুলে গেছে বল। আলু দিইনি তো আজকে চিকেনে। একদম পুরো একদম চইচই করে ভুলে গেছে। চামড়াটা আলাদাই টেস্ট, এটাতেই মজা। দারুণ দারুণ। বন্ধুরা টাটা, এই শান্তি হবে। হ্যাঁ।